নদিয়ার কালীগঞ্জের পলাশীর মুলানদী গ্রামে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় পূর্ব বর্ধমান জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো শহর বর্ধমানের জিটি রোড কার্জন গেট চত্বরে। উল্লেখ্য, সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। রাস্তায় দাঁড়িয়েছিলেন স্থানীয় বহু বাসিন্দা। সেই সময় আচমকা ছোড়া হয় বোমা। তারই আঘাতে গুরুতর আহত হয় তামান্না খাতুন এবং আরও একজন। উচ্ছ্বাস, ওদের মধ্যে উদ্দীপনা দেখা গেল। একটা বাচ্চা শিশু, 10 বছর তার বয়স, তামান্না নাসরিন তার নাম, ক্লাস 4-এ পড়ে। ভাবুন সেই শিশুটি কি জানে রাজনীতিক সম্পর্কে। তাকে প্রাণহানি হতো সকেট বোমা। আর যখন কালকে ওখানে যখন কংগ্রেসের তরফে আইসি সাহেবকে ধরা হয়েছিল, তখন আইসি সাহেব কোনো উত্তর দিতে পারেননি। ওনাকে যখন বলা হলো আপনার সুপিরিয়রকে ডাকুন, তখন অ্যাডিশনাল সাহেব এসেছিলেন, তিনিও কোনো উত্তর দিতে পারেননি। কিন্তু একটা অবাক করা বিষয়, তিনি একটা পয়েন্ট বললেন, নোট কথা, যে 2022-23 সালে ওনার কাছে নাকি খবর আছে এখানে দুষ্কৃতীদের আড্ডা আছে বলেছেন। আমরা এটা মোবাইলের মাধ্যমে দেখেছি। তাহলে উনি যদি জেনে থাকেন যে এখানে দুষ্কৃতীদের আড্ডা আছে, এখানে বোম, গুলি, পিস্তল মজুদ আছে, তাহলে উনি কি কাজটা করছিলেন? ওনার প্রশাসনের দায়িত্ব হিসেবে ওনার কি দায়িত্ব? আমাদের ট্যাক্সের টাকায় উনি মাইনে পান, তাহলে আমাদেরকে কর্মীদেরকে তাকে তো গার্ড দেওয়া উচিত, আমাদেরকে প্রোটেকশন সেই এসপি সাহেব দেবেন। তিনি কোনো উত্তর দিতে পারেননি। সেই এসপি সাহেবকে যখন যে শিশুটি মারা গেছে, তার মা যখন কাঁদতে কাঁদতে যারা ঘটনাটা ঘটিয়েছে, ওনার মা প্রত্যক্ষদর্শী, তার নাম বলছে, তার সামনে কিন্তু এসপি সাহেব বা আইসি সাহেব কিন্তু তাদেরকে কোনো গ্রেপ্তার করেনি। টিল নাও এখন এই বেলা 1টা বাজছে, 12টা, এখনো পর্যন্ত কিন্তু অ্যারেস্ট হয়নি। আর ওখানে শোনা যাচ্ছে ওখানকার যে ব্লক সভাপতি আছেন, তিনি যেভাবে মানুষকে হুইপ দিয়ে ওখানটা চলেন, এটা ধারণার বাইরে আপনাদের কাছে। মানে তৃণমূল মানে মানুষের কাছে একটা আতঙ্ক ঢুকে গেছে। তারই প্রতিবাদে আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কার্জন গেট চত্বরে আমাদের শর্ট নোটিসে আমাদের প্রোগ্রামটা, ওই জন্য আমাদের হয়তো লোক সংখ্যা একটু কম দেখছেন, তাও আমরা যা কর্মসূচি আমরা নিয়েছি, বিক্ষোভ পথসভা এবং কার্জন গেট আমরা অবরোধ করলাম 10 মিনিটের জন্য। আমাদের আইসি সাহেব, ওনার পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস দিলেন যে আমরা এটা হায়ার অথরিটিকে আমরা জানাবো যে আমরা বেশিক্ষণ পথ অবরোধ আমরা করতে পারিনি, আমরা মিনিট 10-এর মধ্যে করেছি। কারণ এটা বুঝতেই পারছেন বর্ধমান খুব একটা মানে কনজেস্ট এরিয়া, খুব মানে অ্যাম্বুলেন্স আছে, বিভিন্ন রকম, সবারই জনগণের কথা চিন্তা করে আমরা অল্প সময়ের জন্য আমরা করলাম অবরোধটা। রাজনৈতিক বলি দিতে হলো একজন 9 বছরের শিশুকে, রাজনৈতিক বলি হলো 9 বছরের। এইটাই তো আপনাদের কাছে কোশ্চেন, যে শিশুটির রাজনীতি সম্পর্কে কি জানে। ওনার 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, উনি এখনো ম্যাচুরিটি নয়। রাজনীতি কোন কালারটা কি কার উনি এখন নিজেও জানেন না। তারপরেও তাকে প্রাণহানি হতো মায়ের সামনে সকেট বোমাতে। প্রশাসন নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। কাল রাত পেরিয়ে গেছে, আজকে সকালবেলা 12টা, এখনো পর্যন্ত চিহ্নিত করে যারা দোষী তাদেরকে এখনো পর্যন্ত ধরা হলো না। এইটাই আমাদের কাছে কোশ্চেন। আমরা একটু পরে ডিএম ম্যাডামকে একটা লিখিত আমরা দেবো, যে আপনি সিএম ম্যাডামের কাছে পাঠিয়ে থ্রু টু ডিএম যে আপনি এটা ইমিডিয়েটলি এটাকে ব্যবস্থা করুন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমার নাম সঞ্জয় খান, আমি রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। Start